প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পেরোলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোল বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন পাবে। আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে উত্তর সহ দেখে নেব। শুরুতেই রয়েছে 1 দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 6টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বিষুব রেখার অপর নাম? উত্তর হবে নিরক্ষরেখা। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, এশিয়ার পিত নদী বলা হয়? উত্তর হবে হোয়াংহো। নেক্সট গদাগের প্রশ্ন, অধিবর্ষ বছরটি হলো? উত্তর হবে 1996। এগুলির মধ্যে 1996। নেক্সট ঘদাগের প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্র হলো? উত্তর হবে ব্যারোমিটার। এরপর দাগের যে প্রশ্নটি রয়েছে, 22 ডিসেম্বর তারিখটি পরিচিত? উত্তর হবে মকর সংক্রান্তি নামে। এখানে আমরা সঠিক উত্তরটিকে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর শেষ যে এমসিকিউ টাইপ প্রশ্নটি রয়েছে, এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান? উত্তর হবে জেকোবাবাদ। এই ছিল 1 দাগ থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলোর আমরা উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 4টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলে? উত্তর হবে সাংহাই। খদাগের প্রশ্ন, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে কি কি গাছ জন্মায়? উত্তর হবে জলপাই, আঙুর। এরপর গদাগের প্রশ্ন, সমচাপ রেখাকে কোন এককে প্রকাশ করা হয়? উত্তর হবে মিলিবার। পরের প্রশ্ন, পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? উত্তর হবে 66.5 ডিগ্রি। পরের প্রশ্ন, গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত? উত্তর হবে 5 ঘন্টা 30 মিনিট। এই ছিল 2 দাগ থেকে এসএকিউ টাইপ প্রশ্ন। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। সো এখান থেকে যে প্রশ্নগুলি তোমরা উত্তর সহ খুব ভালো করে পড়ে নেবে, দেখে নাও। প্রথম প্রশ্ন, মুক্তি বেগ কাকে বলে? উত্তর হবে কোনো বস্তুকে সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে তা পৃথিবীর অভিকর্ষজ বল কাটিয়ে মহাশূন্যে চলে যায় এবং পৃথিবীতে ফিরে আসে না, তাকে মুক্তি বেগ বলে। পৃথিবীর ক্ষেত্রে এর মান প্রায় 11.2 কিমি পার সেকেন্ড। এরপর খদাগের প্রশ্ন, মেরুজ্যোতি বা আরোরা কি? উত্তর হবে মেরু অঞ্চলে বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে সূর্য থেকে আসা তড়িৎদহিত কণার সাথে বায়ুমণ্ডলের সংঘর্ষের ফলে যে রঙিন আলোকছটা দেখা যায় তাকে মেরুজ্যোতি বা আরোরা বলে। ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর গদাগের প্রশ্ন, অক্ষরেখার 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে, প্রথম, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত এবং একে অপরের সমান্তরাল। আর দ্বিতীয়, অক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখাগুলির পরিধি ক্রমশ কমতে থাকে। আমরা খুব সংক্ষেপে এই প্রতিটা প্রশ্নের উত্তর করে দেওয়ার চেষ্টা করেছি। এরপর ঘদাগের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব বলতে কি বোঝো? উত্তর হবে ভারতের এলাহাবাদ শহরের উপর দিয়ে বিস্তৃত 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়কে সমগ্র ভারতের প্রমাণ সময় হিসাবে গণ্য করা হয়। লন্ডনের সময়ের চেয়ে ভারতের সময় 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4 দাগ, বলা হচ্ছে অনধিক 50 শব্দে উত্তর দাও, যে কোনো 2টি। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কাকে কেন বলা হয়? উত্তর হবে নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর গোলার্ধে একটানা দিন থাকে। এই সময় নরওয়ের উত্তর দিকে সুমেরু বৃত্তের প্রভাবে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতেও দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ে রাখবে। এরপর খদাগের প্রশ্ন, প্রতিপাদ স্থান কি?
কলকাতায় প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত? উত্তর হবে ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে কোনো কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে বিপরীত দিকের ভূপৃষ্ঠে যে বিন্দুতে স্পর্শ করে তাকে প্রথম বিন্দুর প্রতিবাদ স্থান বলে। কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা, কলকাতার দ্রাঘিমা 88 ডিগ্রি 24 মিনিট পূর্ব, এর প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হবে 180 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি 24 মিনিট ইজিক্যাল টু 91 ডিগ্রি 36 মিনিট পশ্চিম। এরপর গদাগের প্রশ্ন, চিত্রসহ অপসূর ও অনুসূর অবস্থান সম্পর্কে লেখো। অপসূর 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি, একে অপসূর বলে। আর অনুসূর 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি, একে অনুসূর বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলি এখানে রয়েছে ছোট বড় প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, এশিয়ার দক্ষিণ বাহিনী নদী 3টির বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে প্রথম, এই নদীগুলি যেমন গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র হিমালয় বা উচ্চ পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে। দ্বিতীয়, তুষারগলা জলে পুষ্ট হওয়ায় এই নদীগুলি চিরপ্রবাহী এবং সারা বছর জল থাকে। আর 3 নম্বর, নদীগুলি মোহনার কাছে বিশাল বদ্বীপ সৃষ্টি করেছে এবং এদের অববাহিকা অত্যন্ত উর্বর। 3 মার্কের প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, টোটাল 10 নম্বর। পরীক্ষাতে তোমরা 3টি প্রশ্ন পাবে। প্রথম প্রশ্ন, বায়ুর চাপ নিয়ন্ত্রণের প্রধান 4টি কারণ ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে এসে গেছে, ধরে নাও তোমরা পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। খদাগের প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 5টি করে বৈশিষ্ট্য লেখো। এটিও ইম্পর্টেন্ট রয়েছে। আমরা এতটুকু আশাবাদী যে এখানে যে 5 মার্কের প্রশ্নগুলো রয়েছে তোমরা হুবহু পরীক্ষাতে কমন পাবে, কেননা এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষাতে কমন আসবেই আসবে, এতটাই গুরুত্বপূর্ণ। গদ্দাগের প্রশ্ন, চীনের ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট। এরপর ঘদাগের প্রশ্ন, এশিয়ার নিরক্ষীয় জলবায়ুর অবস্থান, বৈশিষ্ট্য ও স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও। ব্যাস, এই কটি প্রশ্ন তোমরা 5 মার্কের প্রশ্নের জন্য খুব ভালো করে রেডি করে নাও। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। আর শুধু 5 মার্কের জন্য নয়, এই প্রশ্নপত্রে যে তোমরা প্রশ্নগুলো দেখলে 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, ওই প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে চলেছে, কাজেই খুব ভালো করে পড়ে নেবে। এই ছিল ক্লাস 7 ভূগোল বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্টের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার। এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে নাও। আর ইতিমধ্যে আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র সেট শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে উত্তর সহ, সেই নমুনা প্রশ্নপত্রটিও দেখে নেবে, সেখানে থাকা প্রশ্নগুলি পড়ে নেবে। তাহলে আমরা এতটুকু নিশ্চিত যে তোমাদের পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কমন থাকবে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।